সরকার গঠনের ৪ মাস পর রাজ্যের বিভিন্ন এলাকার পরিস্থিতি যখন শান্ত, ঠিক তখনই মোহনপুর বিধানসভা কেন্দ্র এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলল এলাকার সিপিআইএম নেতৃত্বরা। বৃহস্পতিবার রাতে ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। ঘটনার মামলা হয়েছে সিধাই থানায়। 2008 ও 2013 বিধানসভা নির্বাচনের পর যে সন্ত্রাস রাজ্যবাসী দেখেছে তার এক ভাগ সন্ত্রাসও 2018 নির্বাচনের পর পরিলক্ষিত করেনি রাজ্যের জনগণ। এবারকার নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ছোটখাটো কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সেই সন্ত্রাসের মাত্রা বর্তমানে তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু একাংশ সিপিআইএম নেতার অভিযোগ এখনও নাকি অব্যাহত রয়েছে নির্বাচনোত্তর সন্ত্রাস। সিপিআইএমের রাজ্য নেতা তথা মোহনপুর মহকুমা সম্পাদক প্রণব দেববর্মার অভিযোগ, মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দলের নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মী সমর্থকদের হয়রানি করা হচ্ছে প্রতিনিয়ত। বাড়িতে ঢুকে দেওয়া হচ্ছে হুমকি। বৃহস্পতিবার রাতেও মোহনপুর এলাকায় একাধিক সন্ত্রাসের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে এলাকাবাসীর তরফে। সিপিআইএম নেতা রাকেশ আচার্যির বাড়িতে রাত প্রায় 12:30 নাগাদ দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তার জ্যেষ্ঠতো ভাই সঞ্জীব আচার্যির বাড়ির বনের কুঞ্চিতেও আগুন লাগিয়ে দেওয়া হয় এদিন। 12:30 থেকে 1টার মধ্যে আমরা ঘুমাই রয়েছি, হঠাৎ করে আমার জানালার মধ্যে প্রচণ্ড বাড়ি আরম্ভ করছে পরে তাড়াতাড়ি করে নীরব হয়ে কে কইছি, তারপরে আরম্ভ করছে বাড়ি। তারপরে পাশের বাড়ির মোবাইলে ফোন করলাম, ফোন করে আসতে পারে সবাই যখন আইসে বাইরে গেছে পরে দেখলাম এখানে মদের বোতল, গ্লাস, সানাসুর সব রয়েছে এখানে। তারপরেই যারা তবে একজন বাইরে আইসে এখানে আইসে, যখন তার বাড়িতে নাইসে তার বড় ভাই গিয়া দেখে এখানটা তার দরজাটা খোলা, দেখে ঘরের মধ্যে কিছু নাই, ফোন হয়েছে একটুর মধ্যেই দেখি এখানে জিতেন্দ্র ফলের বাড়ির বনের লাশের মধ্যে আগুন ধরে দিচ্ছে। দেখতেছি একের পর এক আক্রমণ চলছে আমার উপরে। তারপরে আক্রমণ চলছে, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আসলাম, তার থেকেও পদত্যাগ করলাম। তারপরও দেখলাম গতকাল এরকম একটা অবস্থা ঘুরতে গেল, আমার জেঠাতো ভাইয়ের জিনিস নিল, পাড়ার মধ্যে একবার আগুন লাগাই দিল। এরকম পরিস্থিতি চলছে কি এই এলাকার মধ্যে। এই ঘটনার পরপরই সিধাই থানায় অভিযোগ করা হয়েছে এলাকাবাসীর তরফে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু এখনও সাফল্য আসেনি পুলিশের ঝুলিতে। তথ্যবিজ্ঞ মহলের মতে নির্বাচনের পর মোহনপুরে তেমন কোনো রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটেনি, কিন্তু সরকার গঠনের 4 মাসের পর হঠাৎ করে এ ধরনের উস্কানিমূলক ঘটনা রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার প্রয়াস নয়তো। পুলিশি তদন্তে আসল সত্যটা বেরিয়ে আসুক চাইছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।